মা জীবিত থাকতে ছোট ছেলেকে দিয়ে মায়ের শ্রাদ্ধ করালেন বাবা। স্বামী সন্তান রেখে পরপুরুষের সঙ্গে পালিয়ে যায় গৃহবধূ। অভিমানের দৃষ্টান্ত স্থাপন করলেন ছেলেকে দিয়ে শ্রাদ্ধানুষ্ঠান করিয়ে স্বামী। এমন একটি গল্প সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন আবরাজিৎ ঘোষ নামে এক ফেসবুক ব্যবহারকারী। বর্তমানে পরকীয়ায় লিপ্ত হতে দেখা যাচ্ছে সমাজের একাংশ বিবাহিত মহিলাদের। সাজানো সংসার, স্বামী সন্তান রেখে পালিয়ে যাচ্ছে অন্য পুরুষের সঙ্গে। বর্তমানে বিষয়টি যেন একটি সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। তবে আবরাজিৎ ঘোষ নামে এক ব্যক্তি নিজের সামাজিক মাধ্যমে একটি লেখা শেয়ার করেছেন। তিনি দাবি করেছেন, ভালোবাসার পর বিয়ে হয়, কিন্তু 4 বছর হলো সন্তান স্বামীকে রেখে অন্য পুরুষের সঙ্গে পালিয়েছে স্ত্রী। তাই রাগে অভিমানে ছেলেকে দিয়ে জীবিত স্ত্রীর শ্রাদ্ধানুষ্ঠান করালেন। সেই ছবি আবার সামাজিক মাধ্যমে সকলের কাছে শেয়ারও করলেন। সামাজিক মাধ্যমে পোস্ট করা আবরাজিৎ ঘোষের লেখাগুলি ছিল ঠিক এরকম: সমাজের কাছে আজকে এমন এক দৃষ্টান্ত স্থাপন করলাম। আমার বিবাহিত স্ত্রী আমাকে ও আমার 4 বছরের সন্তানকে ছেড়ে অন্য ছেলের হাত ধরে পালিয়ে গেছে। সে এমন এক মা যে তার সন্তানকে অস্বীকার করে। ভালোবেসে আমরা বিয়ে করেছিলাম। আমাদের 7 বছরের সংসার এক রাতেই সে শেষ করে দিল। যে তার গর্ভে ধরা সন্তানকে অস্বীকার করে সে কখনো মা হতে পারে না। তাই আমার ছেলে তার মায়ের শেষ কার্য সম্পূর্ণ করলো। এই লেখাটা সত্যি হৃদয় বিদারক। হয়তো এরকম ঘটনা সমাজে নজির আনতে পারে আগামী দিনে। আমি সম্পর্কে দাদু হতাম, প্রচুর ইয়ার্কি ফাতালামি করতাম নাত বউয়ের সঙ্গে যেমন করতে হয়। কিছুই বুঝতে পারিনি ভাই। আজ 8-10 দিন যাবৎ কথা বলতে নি। যাই হোক, এই জিনিসটা তো ঘটবে। সব থেকে বড় কথা, বাচ্চাটার জন্য ভিতর গুড়গুড় করে। আমি অবাক হয়ে আছি। আমার 77-78 বছর বয়স। এই প্রথম আমি দেখলাম আমার জ্ঞানে। আচ্ছা, ওই গেল। আগেকার যুগেও আমরা দেখেছি একটা ছেলের বয়স হতো 40, একটা মেয়ে এসছে কত 12 বছরের, সেও তো সংসারটাকে মানিয়ে নিয়ে চলেছে। কিন্তু কি করলেন সেই জিনিসটা আপনি যাচ্ছে না। এটা একেবারে অসম্ভব জিনিস, এটা মেনে নিতে পারছি না। একটা বাচ্চাকে ছেড়ে চলে যাবে, মানা যাচ্ছে না। এখন মৃত বলেই ভেবে নিচ্ছে, আর কি করবো। আর ওইটুকু বাচ্চাকে যদি ছেড়ে চলে যেতে পারে, সেটা মৃত বলেই ভাবতে হবে তাকে। আমার নাম হচ্ছে অজয় উকিল। ওই তো দেখতেন তো চোখের জল, মেয়ে মেয়ে ভাবতাম। আজকে সেই বাচ্চাটার দিকে তাকিয়ে কি করবেন? কিছু করা যাচ্ছে না, মানে কি যে করবো, আমরা কোনো কিছু করতে পারছি না। ওকে কি করে রাখবো এতটুকু ছেলেকে? আর ছেলে তবে আমি যত ইয়া করে আমি ছেলে পাঠাবো না। ছেলে কোনোদিনের জন্য দেবো না। আমার জীবন চলে গেল, আমি ছেলে দেবো না। আমার যা সম্পত্তি আছে আমি ছেলের নামে করে দেবো। আমি ওকে ছেলে দেবো না। ও মেরে দিতে পারে। ও যখন নিজে ছেলেটা আমি নিয়ে গেলাম ডাক্তার বাড়ি, হ্যাঁ আমি ডাক্তার বাড়ি নিয়ে গেলাম। ডাক্তার দেখানোর পরও রথে ঝামেলা হতে আমি ওকে আসতে পারিনি। বললাম ঘন্টা খানেক থামো। 1 ঘন্টা থামতে যেয়ে আমাকে এক জায়গায় দাঁড় করে দিয়ে বসলো। বসে আমি এবারে ওকে 2টা নাড়ু দিয়েছি। নাড়ুগুলা নিয়ে আমি বললাম তাহলে ওদিকে দিবে যাও। নাড়ুগুলা দিতে গেছি, দিয়ে আর আমি একটু দোকানে পান খেতে গেছি, ঘুরে এসে নাই। চারদিকে খুঁজে 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 ঘুরছি। আমি বলি, হ্যাঁ গো, আলো কোথায় গেল? বলছে ওইখানে তো ছিল। দিয়ে ফোন করছি, সুযোগ। আর দিয়ে ছেলেকে ডাকলাম, এই তো বউ। আজকে যখন চলে গেছে, আর মনের মধ্যে আর কি রাখবো, কি আছে? আমরা জানি মরে গেছে, আর কি করব? আমাদের মুখের সামনে এরকম কথা বলে দিতে আমি মরা ছাড়া আর কি ভাববো? আমাদের কথা ভাবতে হতো, ছেলেটার কথা ভাবুক। তারা বলছে মরে